হে গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন, গরুর গাড়ি, এই যে গরুর গাড়ি, গরুর গাড়ি যাচ্ছে। ডিজে বাহারো, এই যে গরুর গাড়ি সকাল সকালে বের হয়েছে। আর এই যে এই সব পোলাপান গুলো বের হয়েছে। এভাবেই গ্রামের রাস্তা দিয়ে হাঁটাহাঁটাই করছি, কারণ আমাদের টাকা পয়সা নেই, তাই গরুর গাড়ি ভাড়া করার মতো টাকাও নেই। मेरे पास पैसा नहीं है, मैं पैसा नहीं है, मेरी हालत इतनी बुरी है। দেখুন রাস্তা দিয়ে ঈদের দিন খালি গরুর গাড়ি যাচ্ছে, শুধু আমাদের এই গরুর গাড়ি নেই, আমরা হেঁটে হেঁটে চলাফেরা করছি। আর ওই যে রনি ওইলে বোরগুলাম বিয়া করছি ওইলে বোরগুলাম না, বিয়া না করলে কি ওইলে বোরগুলাম। ওই মহিলা মানুষের মতো থাল বাসন দিয়ে দিবার, তার বউরে কাপড় চোপড় কাইসা দিবার, ওই আমার এই যে এরা খাবার টাইনলো কে লিগা, রনি খাবার টাইনলো কে লিগা, ওই আবার বিয়া করছে। ওই আর বড় সব কাম করে দেয়, থাল বাসন করতে শুরু করে, মাইকিটা খেলে মামির সাথে বেড়াইছিলি নিয়ে ফেলি। জীবনে তোরা কি করলি, তোরা জীবনে একটা খাই শেষ, নিরুপে তুলে না। ঈদের দিন কোনো জায়গায় বাইরে না, ঘরে। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। অনেকদিন পর আমরা আবার হাঁটাহাঁটি করতে বের হলাম ঈদের আজকে, অনেকটাই সুন্দর। সালামিল তোরা, সালামিল সালামি দে সবাই রে। আবার সিরা অর্ধেক অর্ধেক। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি, অনেকদিন পর আমরা হাঁটতে বেরোলাম সবাই মিলে। আজকে রোদ না থাকার কারণে পরিবেশটা অনেকটা ঠান্ডা, হেঁটেও ভালো লাগছে। তো আবারও বৃষ্টি বৃষ্টি পড়ছে হালকা পাতলা। বৃষ্টি নামবে এর জন্য তাড়াতাড়ি বাসায় ফিরে যাচ্ছি সবাই। তো এই যে ঈদের দিনে পকেটে টাকা না থাকলে যা হয়, গ্রামের উল্লি গুল্লি দিয়ে ঘুরতে হয়। যে বাসাটা নিজেদের পুরো আন্ডারে, ওই পুরো ফাউন্ডেশনের কাজটা কন্ট্রাক্টর হেল্পার মিরাজ, তারপরে মিরাজ বলে হেল্পার। হাঁটতে হাঁটতে আবার খিদে লেগে গেল। তো কার বাড়িতে যাওয়া যায়, সবার বাড়িতে আজকে ঈদের দিন ভরপুর খাওন। মিশনে যাব, সাকিব যে কোনো র্যান্ডম বাসায় গিয়ে আজকে ঈদের খাওয়ান খাবে। এখন সাকিব যাবে যে কোনো র্যান্ডম বাসায়। সিন্নি আসেনি, সিন্নি সালামি লাও কাছ থেকে। তোমার বাবার নাম রবিউল খান, তোমার হাজিদা, আব্বুর নাম আমার আপনার বোন। হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে গেছি, এখন বাসায় যে রেস্ট নেবো, আবার বিকালবেলা ব্লগ কন্টিনিউ। দুপুরের বিরতি পর আবার আমরা চলে আসলাম ঘুরতে সবাই মিলে মিনি কক্সবাজার। মিনি কক্সবাজারে দুধ চা এবং রুটি খেতে খাবার আসার জন্য অপেক্ষা করছি, কিন্তু খাবারের কোনো খোঁজ খবর নাই। চারদিকের পরিবেশ দেখতেছি, অপেক্ষা করতে করতে তিনজনের অবস্থা অনেকই খারাপ। অবশেষে খাবারের দেখা পেলাম। হ্যাঁ, এই যে সেহরি করার লিখাইলাম। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম, আমার জিহ্বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর, কত ভালো লাগছিল। প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, এখন রিভিউ কেমন হয়েছে? একটা খারাপ রিভিউ চলে মোটামুটি মোটামুটি আর কি। যাক, জিনিসটা ফান করলাম না, এমনি অনেক মজা হয়েছে। পুরা রুটিটা এবং চাটা অনেকটাই স্বাদ।
তো আপনারা চাইলে আসতে পারেন, ফ্রিতে প্রমোট করে দিলাম। বিকালবেলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকার কারণে বিকেলের সূর্যটা এবং আশপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, যেটা দেখার জন্য আমি উঠে যাই গরিবের সীতাকুণ্ড পাহাড়ে। এখন উঠবো গরিবের সীতাকুণ্ড পাহাড়ে। সত্যি করা একটা ভিউ, বিকেলের মনোমুগ্ধকর একটা ভিউ দেখতে পাচ্ছি। এখন আমরা যাব আমাদের বিশিষ্ট ব্যবসায়ী নীরবের কাছে। তো এই যে আমাদের নীরব ভাই, এই যে বিয়ে করার জন্য দিনে টিকটক করে আর সন্ধ্যার পর আসলে চটপটি বেচে। তো চলুন নীরবকে দেখানো শেষ। এই যে ময়নাট আসলে নীরব ভাইয়ের চটপটি খেতে আসবেন আপনারা। এখন আমরা চলে এসেছি বক্স আমার হাতের অবস্থা পুরাই শেষ। তো আমরা ঘোরাঘুরি করার পর ময়নাটে আসলাম মুড়ি ট্রাই করতে, কিন্তু মুড়ি একদমই বাজে, যার কারণে এই যে ফালিয়ে দেওয়া হয়েছে। একদম বাজে, একদমই বাজে। মুড়ি খেয়ে মুখ নষ্ট হয়ে যাওয়ার পর এখন আমরা আসলাম চটপটি খেতে। তো দেখা যাক চটপটির কি হাল হয়, আশা করি চটপটি ভালো হবে। চটপটি এসে পড়েছে আমাদের সামনে। তো সারাদিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। গাড়ির জন্য অপেক্ষা করছি, কিন্তু আশপাশে কোনো গাড়ি নেই, শুধু মানুষ আর মানুষ, গাড়ির কোনো দেখাই নেই। তো ওর জন্য আমরা হেঁটে হেঁটেই বাড়ির দিকে রওনা দিচ্ছি। বিপদ হয়েছে কি, কোনো গাড়ি নেই, আর যা গাড়ি আছে ভাড়া অনেক বেশি। আমাদের মতো আরো অনেক হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে, কারণ গাড়ি নেই, রাস্তা খুবই অল্প সংখ্যক গাড়ি। তো শেষ পর্যন্ত আমরা গাড়ি না পেয়ে পেলাম একটা ভ্যান। দিন অনেক ঘোরাফেরা করলাম, তো আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।